আজকে আমি এক গামলা ফুচকা খাবো। ফুচকা তো আমাদের মেয়েদের সবারই একটা ইমোশন আর ভালোবাসার জায়গা। এমন কোনো মেয়ে নেই যারা ফুচকা পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাহিরে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই ফুচকা খেতে যেতে পারতেছি না। এইদিকে তো আমার ফুচকা খাওয়ার জন্য মন একদমই আনচান করতেছিল। তাই ভাবলাম বাসাতেই ফুচকা বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমরা ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আসলে ডালটা আগের দিন রাতে ভেজানো উচিত ছিল, তবে আমরা সকালবেলা উঠে ভিজিয়েছিলাম। এখন হচ্ছে ডালের মধ্যেই ডালটা প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে হচ্ছে ডিম আর ২টা আলু দিয়ে দিলাম, মানে একসাথে সব সিদ্ধ করে নিব। তো এখানে এই তো প্রেসার কুকারে এটা বসিয়ে দিলাম। অন্যদিকে তেঁতুলটা রেডি করব টকের জন্য। তো আমি এখানে ৩ টুকরা তেঁতুল নিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে তেঁতুলটা নরম হয়ে যায় এবং পরে হচ্ছে টকটা বানানোর সময় চটকাতে সুবিধা হয়। তো এই তো আমি তেঁতুলটা এখানে পানি দিয়ে ভিজিয়ে তারপরে রেখে দিব কিছুক্ষণ। তো অন্যদিকে এই তো প্রেসার কুকারে তো ডালটা বসিয়ে দিয়েছিলাম, এটা এখন সিটি মারা শুরু করে দিয়েছে। তো কয়েকটা সিটি মারলে দেন হচ্ছে এটা নামিয়ে নিব। তারপর এখানে আমরা কিছু রেডিমেড ফুচকা নিয়ে নিয়েছিলাম, এগুলো এখন ভেজে নিব। রেডিমেড ফুচকা দিয়ে আজকে ফুচকাটা বানাবো। মানে আগে থেকে এগুলা রেডি করা থাকে, জাস্ট ভেজে নিলেই হয়ে যায়। তো আম্মু এখানে সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিয়েছিল। কিছু কিছু ফুচকা ফুলে নাই, আবার কিছুগুলো অনেক সুন্দর ফুলছে। তো এইদিকে আমি আবার একটু কমলা খাচ্ছিলাম রুমে এসে, আম্মু তো এইদিকে ফুচকা বানাইতে ব্যস্ত। তো যাই হোক, আবার গেলাম রান্নাঘরে, দেখলাম যে আম্মু ফুচকা ভাজতেছে এখনও, আর ভাজতে ভাজতে তো আম্মু এক গামলা ফুচকা ভেজে ফেলছে। তো আমার মনে হয়েছিল যে আমি মনে হয় সবগুলা ফুচকা খেয়ে ফেলতে পারবো, মানে এক গামলা ফুচকা আমি সবই খেয়ে ফেলবো। দেখেন ফুচকাগুলো কি সুন্দর লাগতেছে, তাই না? কি সুন্দর ফুলছে মাশাল্লাহ। তো এই তো আমাদের ফুচকা ভাজা কিন্তু এখানে একদমই রেডি। তো ফুচকাগুলো রেডি করে নিলাম, দেন হচ্ছে এই তো এখানে ডালটাও কিন্তু হয়ে গিয়েছে, এটা চুলাটা অফ করে দিয়েছি। তো সব কিছু নিয়ে এখন রুমে চলে এসেছি, আর মাটিতে বসে এখন ফুচকাটা রেডি করব। আর এদিকে তো ৩-৪টা শুকনা মরিচ আম্মু ভেজে নিয়েছিল, এখন এগুলা হচ্ছে টকের মধ্যে দিবে আর কিছুটা ইয়ার মধ্যেও দিবে, যে কি বলে ওটা, ঘুগনির মধ্যে দিবে। হ্যাঁ, তো এইদিকে আম্মু প্রথমে টকটা রেডি করতেছিল। তো যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা ভালো মতো চটকে তারপরে তেঁতুলের কাঠটা বের করে নিবে আর হচ্ছে বিচিটা আলাদা করে নেবে। দেন হচ্ছে দিয়ে দিল একটু চিনি। আমরা আজকে মিষ্টি টক বানাবো, আমাদের সবাই মিষ্টি টকটা অনেক পছন্দ করে। ঘন যে টকটা আছে না, আমার না মনে হচ্ছে আবার ক্রেভিং করছে যে আমি আবার খাবো, এরকম মনে হচ্ছে এডিট করতে করতে। তো এদিকে চিনি দিয়ে দিল, পরিমাণ মতো লবণ, তারপরে লেবুর রস, মানে যা যা লাগে সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে তারপরে হচ্ছে টকটা রেডি করতে হবে। আর হ্যাঁ, একটু বিট লবণও দিয়ে দিতে হবে, এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। মানে আমি মনে করি যে ফুচকার মেইন যে মানে টেস্ট, এটা কিন্তু টকের উপরে নির্ভর করে। টকটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু ফুচকা খেয়ে কোনোই মজা নেই। তো এদিকে আম্মু একটু চটপটির মশলাও দিয়ে দিল, এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। রাঁধুনির যে রেডিমেড চটপটি মশলা আছে ওইটা দিয়ে আমরা আজকে চটপটিটা রেডি করেছিলাম। তো আমরা প্রথম ভেবেছিলাম যে চটপটি খাবো, বাট ভোট করা হয়েছিল, ভোটে কিন্তু ফুচকাটাই উঠছে, মানে সবাই ফুচকা খেতে চাইছে। তো এইদিকে আম্মু একটা লেবু, মানে একটা লেবুর অর্ধেক একটু চিপে দিয়ে দিল, দিয়ে এখন ভালো মতো এটাকে চটকাতে হবে। চামচ দিয়ে চটকান বা হাত দিয়ে যেটাই হোক, মানে আমার আম্মু বলতেছিল যে হাতের কাজ কখনো চামচে হয় না, বাট আমি তাও বললাম যে আমি ভিডিও করতেছি, তুমি চামচ দিয়ে হচ্ছে গিয়ে এটাকে। তো টকটা রেডি করে এক সাইডে রেখে দিলাম। দেন হচ্ছে এখানে ডালটা নিয়ে নিলাম, ডালটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। দেন হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে এখন মিক্স করব। তো পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম, ডালের মধ্যে এখন যা যা প্রয়োজনীয় সব কিছুই দিয়ে দিব। ডালটা ভালো মতো ম্যাশ করে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, চটপটির মশলা, আলু সব কিছু দিয়ে আম্মু ভালো মতো এটাকে মিক্স করে নিল। এই তো আমাদের ডালটা কিন্তু একদমই রেডি, আর ফুচকার সব কিছু রেডি, এখন জাস্ট খাওয়ার পালা। ও আমাদের এক গামলা ফুচকা, যেগুলা তো দেখতে অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই তো ঘন একটা মিষ্টি টক, যে টকটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের চটপটির ভেতরে যে পুর থাকে, সরি চটপটি বলতেছি, ফুচকা। তো আম্মু এখানে বসে পড়লো বানানোর জন্য, আর আমার তো একদমই ওয়েট করতে ইচ্ছা করতেছিল না, আমি তো একটা নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিছিলাম। তো এই তো এখানে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম একটু, মানে যতটুকু সম্ভব, যদিও মামাদের মতো ওইরকম করে পারিনি। তো এই তো আমাদের ফুচকা কিন্তু একদমই রেডি, আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর ফুচকার টেস্টটা কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, যার জন্য ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে, সরি। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।